একটা মেয়ে কখন রাজনীতি করে জানেন? সেটা হচ্ছে বিয়ের পরে। আর সেটা জানতে হলে দেখতে হবে পুরোটা ভিডিও এবং সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসে তখন কি করে জানেন? শাশুড়ি মারা বড় ছেলের বউর বদলাম ছোট ছেলের বউর কাছে গিয়া করে যে হ্যাঁ রে, এটা করতে বলছিলাম সে এইভাবে করছে, তাই রে এটা করতে কইছিলাম তাই এমনি করছে। এই ছোটখাটো জিনিস নিয়ে নিয়ে মানে বড় বউর বদলামটা ছোট বউর কাছে গিয়া করে। তখন ছোট বউর লোকে ভালো থাকে সম্পর্কটা। আবার যখন বড় বউর লোকের সম্পর্কটা ভালো হয়ে যায় তখন কি করে? আবার ওই বড় বউর বদলামগুলি ছোট বউর বদলামগুলি আবার বড় বউর কাছে এসে করে যে ছোট বউ এই কথা কইছে, ছোট বউ এটা করছে হেডা করছে, এই বিভিন্ন কিছু। এগুলা দিয়ে কি হয় জানেন? এগুলা দিয়ে ওই যে ঘরের বউদের মধ্যে একটা রাজনীতি শুরু করে দেয়। বড় বউ বলে তুই খারাপ আমি ভালো, ছোট বউ বলে তুমি ভালো হইলে তোমার শাশুড়ি আবার তোমার বদলাম করে আমার কাছে ইয়া কি করে, তখন ওই ঘরের মধ্যে রাজনীতি শুরু হয়ে যায়। আর এটা শুরুটা কে করে দেয়? শাশুড়ি আম্মা জানেরা। শাশুড়ি আম্মা জানেরা নিজের স্বার্থের জন্য বা একটু ভালো থাকার জন্য এই কাজগুলা করে। শাশুড়ি আম্মাদের উচিত হচ্ছে যে বড় ছেলের বউর বদলাম ছোট ছেলের বউর কাছে না করা, বা ছোট ছেলের বউর বদলাম বড় ছেলের বউর কাছে না করা, একজনে বদলাম যেন আরেকজনের কাছে না যায়, এটা খুব খেয়াল করা। আবার অনেকে করে কি, অনেক মায়েরা ছেলেদের মধ্যে ডিফারেন্স তুইলা দেয়। বড় ছেলের কথা ছোট ছেলের কাছে, বড় ছেলের সম্বন্ধে বড় ছেলে যে কি করছে বা কি কথা তার ভুল, মানুষের কথা বলতে গেলে ভুল হবেই, এটি তার নামই মানুষ। যে ভুল করে না সেই যে শয়তান, শয়তানের কোনো ভুল হয় না, খালি মানুষের বলতেই ভুল হবেই। মনে করেন বড় ছেলে কোন একটা কথা বলছে বা কোন একটা কাজ করছে, তার খারাপ লেগে গেছে, কিন্তু বড় ছেলে জানে না যে সে এই কাজটা করছে। বাকি আদার্স ওনার যে আরো দু তিনটা যদি ছেলে মেয়ে থাকে তারা কিন্তু সবাই জানে যে বড় ভাই কামড়া এই কাজটা করে ফেলাইছে, এই কাজটা কি করলো। সেম মেজো ছেলে যদি কোনো কিছু করে শুধু মেজো ছেলে জানে না, বাকি ওই ছোট ছেলে বড় ছেলে মেজো মানে একবারে ছোট মেয়ে যে কয়টা থাকে ছেলে মেয়ে সবাই জানে, শুধুমাত্র যে ভুলটা করছে সেই খালি জানে না। এগুলা বইলে বইলে কি হয় জানেন? ঘরের ভিতরে একটা জিলাফির মতো একটা প্যাঁচ লাগাই রাখে আর একটা অশান্তি তৈরি করে রাখে ঘরটার মধ্যে সারাটা বছর। সারাটা বছর একটা ওই যে তুষের আগুন না আস্তে আস্তে ঘুয়ে গিয়ে জ্বলে, এভাবে তুষের আগুনের মতো একটা আগুন ধরায় রাখে। এটা মনে করেন ঘুয়া 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 জ্বলতেই থাকে, এটা আর নিবে না, এটা ঘুয়ে গিয়ে জ্বলতেই থাকে। আর ওই ফাঁকে কি হয়, বউদেরকে রাজনীতি করা শিখায় ফেলায় শাশুড়ি মারা, সুযোগ দেয় এবং পরিস্থিতি তৈরি করে দেয়। আস্তে আস্তে বউরা শিখে ফেলায়, আস্তে আস্তে বউরা শিখে ফেলায় কিভাবে কোন কথাটা বললে কারে দমন করা যাবে, কোন কথাটা বললে সংসারে মনে করেন নিজের ইয়াটা বেশি থাকবে, যে যা বলবে সেই অধিকারটা বেশি দেখাইতে পারবে। এটা শিখাইলা শাশুড়ি মারা। ঘরের বউ আইনা না দিতে হয় টাইট, না দিতে হয় লুজ, মিডিয়াম ভাবে রাখতে হয়। ভালোবাসা দিয়ে মিডিয়াম ভাবে বউদের রাখতে হয় ঘরের মধ্যে। এখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে, এগুলা উচিত না। এটা আপনার ছেলেদের মধ্যে বলেন না, এক ছেলের কথা আর এক ছেলের কাছে গিয়া, বা এক ছেলের কথা বাকিতে মনে করেন আপনার কথায় কথা বললাম, আপনাদের মনে করেন 5টা বা 6টা ছেলে মেয়ে, 6টার মধ্যে একটার কথা গিয়া সবার কাছে কইলেন, বাকি ওই 5 জনই জানলো যার সমস্যা, যার কারণে যারা নিয়ে এত কথা বললেন খালি সেই জানলো না। এগুলো বললে কি হয় জানেন? আপনার ওই যে ছেলের নামে বললেন তার মনে কষ্ট লাগলো, তার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। আর ওই দূরত্বটা দিনে দিনে বাড়বে, দিনে দিনে কমবে না। এই কারণে বাবা মাদের উচিত এই জিনিসটা খুব খেয়াল করা। যার যাই হোক, আমাদের ছেলেদের মধ্যে যেন কোনো কখনো দূরত্ব না বাড়ে, আমার আর আমার ছেলেদের মধ্যে যেন কোনোদিন দূরত্ব না বাড়ে, এবং আমার আমার ছেলের বউদের মধ্যে যেন কোনো দূরত্ব না বাড়ে, এই জিনিসটা খেয়াল রাখাটা। আর শাশুড়ি আম্মা জানদেরকে বলি, মারা
আপনি যখন মারা যাবেন বা আপনার যখন দুম যাওয়ার সময় পানিটা লাগবে, ছেলের বউ দিবে। ও পাশের বাসার কেউ এসে দিতে আসবেন আপনার পানি, আপনি যখন মারা যাবেন। এবং আপনি মারা গেলে আপনার বাকি কয়টা যে ছেলে মেয়ে থাকবে তাদেরকে খবর দেওয়ার জন্য আপনার ওই ছেলের বই দিবে, প্রতিবেশীরা দিবে না। এসা প্রতিবেশী যখন শুনবে তখন না প্রতিবেশী ইয়া করতো, আওয়াজ করতো। এর আগে তো প্রতিবেশী জানতেই পারবে না আপনি যে ঘরে মারা গেছেন না না গেছেন, ঘরে মারা গেছেন না না গেছেন। মারা গেলে যে মানুষের টান দেয়া সোজা করতে হয়, হাত পা গুলি একটু কি জানি বলে, কাপড় দিয়ে কাপড় চোপড় ঠিক না থাকলে কাপড় চোপড় গুলা ঠিক করে রাখতে হয়। এগুলা না ছেলের বউরাই করবে ঘর থেকে। সেই জন্য বউদের সাথে না লাগিয়া, বউদের সাথে রাজনীতিটা বউদের মধ্যে না শিখাইয়া কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুন্দরভাবে চলা যায় সেটার দিকে খেয়াল করা উচিত। অনেকে দেখি যে সারাক্ষণ খেজের 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 লাগাই রাখে, তোর বই করছে তোর বই করছে। আম্মা যান, সংসারটা করবে আপনার ছেলে। আপনি হয় 10 বছর বাঁচবেন, নাহলে 20 বছর বাঁচবেন। ছেলে কিন্তু জানেন ওই যে বিয়ে করছে তার মরণের আগ পর্যন্ত এই বউর সাথেই থাকবে। তাইলে অতএব আপনি থার্ড পার্টি হইয়া মাঝখানে ঢুকিয়া অশান্তি লাগাইবার তো কোনো মানে নাই। অশান্তি লাগাইবার কোনো মানে আছে বলেন? কিছু কিছু মায়েরা আছে মাঝখান দিয়ে ঢুকবো, ভিতর দিয়ে একদম ঢুকিয়া ছেলেটা এমনি সেমনি বউর কাছে লাগাইবো, লাগাইয়া মাগাইয়া একটা যে কি একটা গন্ডগোল লাগাই দেয়। ফুতেরে কয়েকটা, বউরে কয়েকটা কইয়া কি যে একটা ফ্যাস লাগাই দেয়। দরকারটা কি? বয়স্ক মানুষ, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহরা ডাকবেন, ভালো ভালো খাবার দেয় কিনা সেটা খেয়াল করবেন, আপনার ঠিকভাবে চিকিৎসা করে কিনা সেটা খেয়াল করবেন, আপনাকে সেবা যত্ন করে কিনা সেটা খেয়াল করবেন। এগুলোর মধ্যে যদি কোনোটাতে গ্যাপ পড়ে তাইলে আপনি 2 কথা বলেন। ছেলের বউ কি রান্না করলো, কারে একটু তরকারি দিল বাড়ি দিয়া, কার লগে 2টা ভালো করে কথা কইলো, এই ছোটখাটো জিনিস না বিশ্রাইয়া, ছোটখাটো জিনিস বিচারলে না মা সংসারে শান্তি বাড়ে না, সংসারে শান্তি কমা যায়। তো ঘরের বউ না এই কারণে রাজনীতি করতে এসে পড়ে। ওই যে ছোটখাটো জিনিস ধরতে 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 একটা সময় বউ বলেন যে বোবার মুখে কথা ফুটছে, বোবার মুখে আসলেই তো কথা ফুটছে, ফুটবো না? আপনি তো শিখাইতেছেন বোবা কিভাবে কথা বলতে হয়। বোবা কিভাবে কথা বলতে হয় সেটা যদি শিখান তাহলে তো বোবার কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনাদের। আপনারা শিখাবেন, বোবা শিখবে না বলেন? এর জন্য খেয়াল করা উচিত যে ঘরের মধ্যে যেন কোনো রকম রাজনীতি না চলে। ভাইদের উদ্দেশ্য বলি, ভাই এইটুকু খেয়াল রাখবেন, আপনারা ঘরে যেন কোনোদিন কোনো ব্যাপার নিয়ে যেন রাজনীতি না চলে। এটা মা হোক আর বউ হোক, কাউকে সুযোগ দেওয়া উচিত না, কাউকেই সুযোগ দেওয়া উচিত না। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে কি হবে জানেন? আপনার সংসারে সবচেয়ে বেশি শান্তি থাকবে, কোনো অশান্তি হবে না, কোনো কিছু হবে না। আপনি যেভাবে বলবেন সেভাবে সংসারটা চলবে খুব সুন্দরভাবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন।